আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হোসেন হৃদয়। চলে আসছি সহজশিক্ষা.com থেকে। তো খুব রিসেন্ট ব্যাংক জবের একটি সার্কুলার পাবলিশড হয়েছে। ব্যাংক সার্কুলার নিয়ে আমাদের পেজে একটা ভিডিও আপলোড করা আছে, সকলেই যে সেখানে দেখে আসবেন। খুব শীঘ্রই সার্কুলারের ডেডলাইন শেষ হয়ে যাবে। আর আজকে চলে আসছি ব্যাংক আইটি রিলেটেড জবের কিছু ম্যাথ নিয়ে। এখানে পাটিগণিত আছে, বীজগণিত আছে এবং কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা আছে এবং ম্যাথও আছে। তো ভিডিও শুরু করার আগে আমরা একটা কথা বলে নিতে চাই যে সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ম্যাথে চলে যাওয়া যায়। তো আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেটি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এই ম্যাথটা করার জন্য আমাদের প্রথমত যে সূত্র জানা লাগবে সেটি হচ্ছে n × n+1/2। তো প্রশ্নটি লেখা আছে, এখন সূত্রটি লিখি। জানি n × n+1/2, এটা হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত যেহেতু বলছে, তো n এর মান আমরা নিব 100। তাহলে 100 যোগ 1 ভাগ 2। 100কে 2 দিয়ে ভাগ দিলে 50, আর এখানে থেকে 101। তাহলে আমাদের 50 × 101 গুণ করলে আসে 5050। তাহলে সঠিক উত্তর হবে 5050। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তারপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে যোগফল 60 হয়। কোন সংখ্যার যোগফল থেকে? আচ্ছা, প্রশ্নটি লিখি। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে যোগফল ফলাফল 60 হয়। আচ্ছা, একটি সংখ্যার 60% বলতে মূলত যেটি বোঝায় যে আমরা যদি ধরে নিই সেই সংখ্যাটি এক্স, তাহলে তার 60% আসে কি 6.6। তাহলে সংখ্যাটি আসে, ধরে নিই আমাদের সংখ্যাটি এক্স, তাহলে এটা থেকে 60 বিয়োগ যাবে, গিয়ে ফলাফল হবে 60। -60 এপাশে গেলে +60। একটু লিটল মিস্টেক, কোনো সংখ্যার 60% হবে 0.x। 0.6 যদি এপাশে চলে আসে, এটা ভাগ আকারে চলে আসবে। এখন দশমিক তুলে দিলে উপরে চলে আসে 1, একটা সংখ্যার জন্য 0। 6 দিয়ে 120কে কাটলে 20, 200। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে
200। এখানে অপশন আছে 4টা, ক 250, খ 100, গ 200 আর ঘ হচ্ছে 300। তাহলে আমাদের উত্তর হবে 200। 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া কত কমালে খরচ বৃদ্ধি পাবে না। অর্থাৎ চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে সেই পরিবারের কি খরচ কমানোর জন্য চিনি খাওয়া কতটুকু কমাইতে হবে। প্রশ্নটি লিখি। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা পাটিগণিতের সূত্র আছে। সূত্রটি হচ্ছে এখানে আর যেটি আর হচ্ছে আমাদের মূল্যবৃদ্ধির পরিমাণ 25%। তাহলে এখানে যদি আমরা 25 আর এর মান বসাই 100 যোগ 25 গুণ 100, নিচে থাকে 125 গুণ 100, 5 দিয়ে যদি কাটি 5 25 125 আর 5 5 25, 25 আর 100 কাটাকাটি করলে 4 25 100, 4 5 20। অর্থাৎ ওই পরিবারের চিনি খাওয়ার পরিমাণ কমাইতে হবে 20%। এখানে অপশন আছে ক 20%, খ 25%, গ 30%, ঘ হচ্ছে 15%। তাহলে সঠিক উত্তর হবে 20%। 20%। 4 নম্বরে যে প্রশ্নটি আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তাহলে আমাদের অনুপাত দেওয়া আছে 7:2। তো ধরি পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 6:1। তাহলে প্রশ্ন মতে 7x থেকে 5 বিয়োগ 2x থেকে 5 বিয়োগ করলে অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে 6/1। প্রশ্নে দেওয়া আছে। এটাকে আমরা যদি সরল করি আড়াআড়ি গুণ করব 7x minus 5, 6 into 2x minus 5। বাম পক্ষ একই থাকবে, ডান পক্ষে 6 দিয়ে 2xকে যদি গুণ করি 12x minus 30। যদি স্থানান্তর করি 12x minus 7x সমান 30 বিয়োগ 5। এখানে থাকছে 5x আর এই পাশে থাকছে 25।
অতএব এক্স সমান হচ্ছে 5। এখন এক্সের জায়গায় 5, তাহলে পিতার বয়স হচ্ছে 35 আর পুত্রের বয়স হচ্ছে 10। পিতার বয়স হচ্ছে 35 বছর। এখানে অপশন আছে ক 30, খ 35, গ 40, ঘ 45। তাহলে সঠিক উত্তর হবে খ। 5 নম্বর একটি প্রশ্ন আছে, বার্ষিক 10% হার মুনাফায় 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? প্রশ্নটি লিখি। তো চক্রবৃদ্ধি মুনাফার আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান P ইন্টু 1 প্লাস R বাই 100 ইন্টু N মাইনাস P। এখানে P আসল টাকা দেওয়া আছে 2000, 1 যোগ 10, আর এর মান হচ্ছে 10% দেওয়া আছে, তাহলে 10, 100 বিয়োগ 2000। এন এর মান দেওয়া আছে 3 বছর। 100 যোগ 10, 3, 2000। এখানে ক্যালকুলেশন করলে আসে 110কে 100 দিয়ে ভাগ করলে আসে 1.1, তার পাওয়ার 3। 1.1 এর পাওয়ার 3, এটাকে যদি আমরা কিউব করি, কিউব করলে আসে 1.331। এটা যদি আমরা গুণ করে দেখাই, 1 1 0 1 1 1 2 1, যেহেতু দশমিকের পরে 2টা অঙ্ক, তাহলে আমাদের দশমিক আসবে 2টা অঙ্ক সামনে। আবার এইটার সাথে 1.1 গুণ 1 3 3 1, দশমিকের পরে মোট 3টা অঙ্ক, এই জন্য দশমিক 3টা অঙ্কের সামনে, তাহলে 1.331 বিয়োগ 200 0। তাহলে 2000 গুণ 1.331 করলে আসে 2662 বিয়োগ 2000। এটা ক্যালকুলেশন কেমন? আমরা শূন্যকে উজ্জ্ব রাখি, 2কে 2, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2কে 2, এবং এই 3টা শূন্য যদি এখানে বসাইতাম, এখন 3টা অঙ্কের আগে দশমিক, তো দশমিকের পরে শূন্য থাকাও যা, না থাকাও তাই, এই জন্য আমরা কোনো শূন্য রাখিনি। তো 2662 থেকে 2000 বিয়োগ করলে থাকে 662, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা দাঁড়াচ্ছে 662। এখানে অপশন আছে ক 660, খ 662, গ 700, ঘ 600। তাহলে উত্তর হবে খ 662।
6। আচ্ছা, আজকে এই অবধি। পরবর্তী ম্যাথ নেক্সট ক্লাসে আমরা নিব।